হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো, আমরা এখন সবাই ঘুম থেকে উঠলাম। আমি, আমার পুতুল, এই যে আমার পুতুল। পুতুল এখন ঘুম থেকে উঠলো। পুতুলকে একটু দুধু খাওয়ালাম। এবার আমরা পুতুলকে একটুখানি নিয়ে ঘুরু করব। তার মধ্যে একটু সরবে তুমি। তার মধ্যে বিছনাটা পুরো বিচ্ছিরি করা আছে। বিছনা ঠিক করতে হবে, তারপরে অনেক কাজ আছে। একটু করে আসি, তারপর কথা বলছি। চলো, আমরা একটু ঘুরু করে আসি। চলো, পাপা কাছে যাও। মাম্মা, মাম্মা। তো কোথাও যেও না তোমরা, আমার সাথেই থাকো, দেখতে থাকো আমি কি কি করতে থাকি সারা দিনে। হ্যালো, এই দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল ঘুম ভাঙা মানে রান্নাঘরের দিকে চলো। এই দেখো, রান্নাঘরের মধ্যে তো পুরো পাকানো আছে। রাতে আমি টুকটাক যা করার করে নিয়েছিলাম, আর কিচ্ছু গুছাইনি। যা আছে এরকম ভাবেই আছে, এগুলো সব এখন গুছাতে হবে। হ্যাঁ, অনেক কাজ। এখানে আছে ছেলের ফিডারের বোতল, এটা এখন জ্বালাতে দেব। তোমরা কি করছো সবাই? দুদিন বৃষ্টি দিয়েছে বলে আজকে আবার খুব গরম পড়ছে, কিন্তু বলো। এই যে হাঁড়িটা একটু ধুয়ে নিই, তারপর হাঁড়ির মধ্যে একটু জল নিয়ে ধোনার জন্য ওটা একটু ফোটাবো। ওর জলের বোতলটা, ওর ফিডারের বোতলটা দুটোই ফোটাতে হবে। সকালে তোমাদের বাড়িতে নিশ্চয়ই চা চলে ঘুম থেকে উঠে। আমার শ্বশুর বাড়িতে চা চলে, কিন্তু আমার বড় আবার চা খায় না, আমাকেও তো করতে হয় না। আমার দিদা শাশুড়ি, আমার শাশুড়ি মা, এরা আবার একটু চা খায়, চা প্রেমী। আবার আমার বাপের বাড়িতে আবার কেউ চা খায় না। আমার বরের খুব চায়ের নেশাটা ছিল। আমি বিয়ে করার পরে না আর চা বানানোর আমার ইচ্ছা করে না। ওই এরকম করতে করতে ওর আর চা খাওয়া হয় না। বাস শেষ ওর চা খাওয়া অভ্যাসটা। আমাকে দু এক সময় হাসতে হাসতে ইয়ার্কি করতে করতে বলে, এই তোমাকে বিয়ে করার পরে আমার চা খাওয়ার নেশাটা পুরো শেষ হয়ে গেছে। এখন কি করা যাবে বলো? আমি ঘুমাবো নাকি সকাল সকাল উঠে তাকে এখন চা বানিয়ে দেবো? বলো, তোমরাই বলো, সম্ভব? আমি মুরগি নাকি যে আমি ভোর 6টার সময় উঠবো? মুরগিরা ভোর 6টার সময় উঠে, আমি তো মানুষ একটা, বলো কি করে উঠি? আর এখন বাচ্চা হয়েছে, তার মধ্যে বহুত কষ্ট, বহুত কষ্ট। বাচ্চা হয়েছে বলে কষ্ট না, এই লোকে বলে না বেলা অবধি ঘুমাবে, এই করবে ওই করবে, ঘুম নিয়েই যত সবার প্রবলেম ছিল আমার মধ্যে। শ্বশুর বাড়িতে সবাই বলে ঘুমায় বেশি, এই ওই কাজ করে না। এখন এখন কে কি বলে যাচ্ছে আমায় বলো? সেই তো আমার কাছে আমাকেই করতে হচ্ছে, আমার ছেলেকে সেই আমাকেই রেডি করতে হচ্ছে, বরের খাবার আমাকেই করে দিতে হচ্ছে, দুজনকেই আমাকেই সামলাতে হয়। শ্বশুরবাড়ির লোকজন শোনো তোমরা, দুজনকে আমাকেই সামলাতে হয়। অনেক ঝামেলা করেছো আমার সাথে এই বিষয় নিয়ে, আর করো না প্লিজ। আর করেও না যদিও বা এখন এটা বাচ্চা হয়েছে বলে সবাই মনে করে যে না পিঙ্কি অতটা খারাপ না, ভালো। চলো দেখে আসি ঘরে। এখানে এটা আমি জ্বালাতে দিয়ে দিয়েছি, ওই যে জ্বলছে আমার সোনার ফিডারের বোতলটা। এখানটা একটু সাফ করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। আজ তোমাদের বাড়িতে কি কি রান্না হলো একটু সবাই কমেন্ট করে জানিও। আজ আমি বেশি কিছু রান্না করব না, আমার রাতের ভাত আছে ফ্রিজে। ভাতটা যেহেতু আছে, খালি একটুখানি তরকারি করে নেব। ফ্রিজে দেখছিলাম ইলিশ মাছও আছে, 3-4 পিসের মতো আছে, আমাদের দুজনের জন্য কাফি, ওটাই করে নেব। চলো এখানে এটা ফুটুক, আমি একটু আমার সোনাকে দেখে আছি। এই দেখো ঘরে আসলাম, ঘরে এসে দেখি বর শুয়ে রয়েছে, বরের গায়ের ওপরে আমার সোনা খেলা করছে। আর খাটের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা। তার মধ্যে সকাল সকাল আমার সোনার টিভি না দেখলে আবার হবে না, কার্টুন ওদিকে চলছে। নাও এবার আমি একটু কাজে লেগে পড়বো, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার ছোটখাটো ব্লগ। এই যে আমার পুতলু বাবাটা, এটা আমার ছোট্ট পুতুল। পুতুল বলে হাই। কি করছো তোমরা? কি করছো তোমরা?
আমি ঘুমো ঘুমো থেকে উঠেছি এখন, একটু পরে আমি স্নান করব। তোমরাও যাও, তাড়াতাড়ি স্নান করে নাও, আমাদের ব্লগ দেখতে থাকো। দুষ্টু বেবি। তো চলো, দেখতে পাচ্ছ তোমরা অনেক কাজগুলো একটু কমপ্লিট করি, তারপরে আসছি আমার ছোটোখাটো আরেকটা ব্লগ নিয়ে। বিকাল থেকে শুরু করব সেটা। সকাল থেকে তো দেখলে, বাস একটুখানি আমি টাইম আর পাবো না গো। সকাল থেকে আমি ফোন ধরবো না, ভিডিও করব নাকি ছেলে সামলাবো, ছেলেকে স্নান দিতে হবে, প্লাস ছেলেকে খাওয়ানো, ওর বাবাকে। আর না, চলো আজকে এইটুকুই ব্লগ। টাটা, সবাই ভালো থাকবে, পাশে থেকো। পুতুল বাই বলে দাও, বাই।